পাতাগুলো কি হালকা হয়ে গেল? হ্যাঁ, জল কম দিবি। পেপার মানে পেজগুলো না, কারণ না মজবুত ছিল, আমি যখন ভরছিলাম আরে তখন। এগুলো ইসে কাগজেরই আছে। বেশি আনা হয়েছে কি? না, যে কটা সে কটাই। আমরা শিওর না, তবে তো বুঝতে পারছি না যে কতগুলো করে লাগবে। অর্ধেক আমার কাছে আছে, অর্ধেক আরেকটু দিয়ে দিয়েছে। তাহলে না, কিছু হবে না। এটা বললাম ধরা ফেলে দিয়ে দেবো। এগুলো প্রচুর দাম। তাও সব কিছু যদি 2-4টা করে বেশি আনতেই হয়, কারণ হাতের কাজ করতে গেলে কোনটা নষ্ট হবে কোনটা হবে না। তারপর ওই সেগুলো চুমকিগুলো তো আনাই হয় নাই। ওগুলো দিবই না দিলে ফুটবেই তো না। ফ্রিজে দেওয়ার কাছে লাগবে। এটা দিব, তোমার যদি কিছু লাগে কিনে নিয়ে পরে আমাকে বিলটা পাঠিয়ে দিবি। সেটা দিলে কিছু লাগবে না। ইয়ে তো কিছু করছে না, ইয়ে তো ক্যাশিয়ার। বাজারে যাইতে লাগবে, তাহলে এটার জন্যই যাইতে লাগবে। আমি আর কাবেরি সব করে নিবি, টোটাল করে নিয়ে কি যাবো চুমকি তুইও যাবি, কি চুমকিটা লাগবে সেটা দেখাবি, দেখায় নিয়ে তারপর ওইভাবে নিয়ে আসতে হবে দোকানে দেখায়। একটু বড় দিকে আনতে হবে, নাহলে ফুটবে না। কাবেরি দিয়ে আবার পেটটা করলেও আবার চুমকি দিল না, করে দিতে দিল কিন্তু। ওটা আগে জিজ্ঞাসা করে নিবি যে কাবিরিতে আমি যাচ্ছি, তুমি কি চুমকি দিবা, মানে এটা যেরকম আছে এরকম করবা। ওই তো, যে এটা যেরকম আছে এই ডেকোরেশনটাকে এরকমই করবা। যদি বলে যে না এটা ছাড়াই করবো তাহলে তো হইলো, আর যদি বলে যে না তাহলে আমার জন্য আনিস, ওর জন্য নিয়ে আসবো। ক্লাসে না, দাদাভাইকে বললেই পাঠিয়ে দিবে। ওই তো ক্লাসে রেখে আসতে হবে। হুম। বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে, শিলাবৃষ্টি, কারেন্টও নাই, দেখ অবস্থা কি আকাশে। প্রচণ্ড খারাপ অবস্থা বাইরে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি, কারেন্ট নেই। Like this. Cheating. And this is exactly what RR needed. Another wicket and we না নিচে রাখতে পারবো না, হাতে হুম গরম ছিল যে। দেখ তো নুন টুনটা কম লাগে নাকি এখন দেখিস। নুন টুনটা কম লাগে নাকি দেখিস। দিলাম তো। কয়টা মুখোশ হলো? এখানে দেখো মেয়ে হাতের কাজ নিয়ে বসছে, ওদের একটা গানের প্রোগ্রাম আছে আর সেখানে স্টেজ সাজাতে হবে। তো এর আগে আমি দেখালাম তোমাদেরকে যে ও হাতের কাজটা করছে, মানে এই প্লেটগুলো বানাচ্ছিল। তো অনেকগুলো প্লেট বানিয়েছে, তো আমি দেখাবো, তারপর আমি একসঙ্গে রেখে ভিডিও করে নেব, তখন দেখাবো একসঙ্গে। এখনও কমপ্লিট হয়নি, চলছে। দেখো অনেক কাজ বাকি আছে, এখনও হয়নি, শুধু প্লেটগুলো হয়েছে। আর প্লেটগুলোর মধ্যে সব সরঞ্জাম রাখা, যাই হোক প্লেটগুলো সব হয়েছে। মুখোশটা তো এখনও বাকি আছে। না, এই দুটো হয়েছে, বাট কালার ফালার তো বাকি আছে। আমার মতো দেখতে তো যাই হোক অনেক কিছু বাকি আছে। এখন ওর দিদিকে ডাকা হলো, কারণ একা আর কমপ্লিট করা যাচ্ছে না। দিদি যদি এখন যদি এই পাখাগুলো বানিয়ে দেয় তাহলে অনেকটা হেল্প হবে, কারণ প্লেটটার মুখোশটা হয়েই আসছে এখন এগুলো, কারণ কালকেই আবার সাজাতে হবে আর পরশু প্রোগ্রাম, কালকে বিকেলবেলা সাজাতে হবে। মাস্কগুলো তো এখন রঙই করা হয়নি, তার মানে সারা রাত লাগবে রং করতে। দিদি হেয়ার স্টাইল করতে আমার এতগুলো ফুল দিদি কমপ্লিট করে দিচ্ছে। আজকে এই জায়গাটা লাগতেছে, ফিগার ঠিক আছে। আরে গলাটা অনেকটা কাটা না, কুর্তিটা রেখে গেল। মুখটাই লাগতেছে। একদম দিদির মতন দেখতে লাগছে। না বললাম না, ওর জন্য তো বললাম, কালকে তো আমি বললাম পুরো ফ্যামিলি মেম্বারের নামই বলে দিলাম।
দেখো মেয়ে করেছে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর হয়েছে। প্লেটগুলো দেখো, প্রত্যেকটা প্লেট এক একটা এক এক রকম। এই হচ্ছে মুখোশগুলো। ও আসলে এসব হাতের কাজ করতে খুব ভালোবাসে, পড়াশোনা বাদ দিয়ে এগুলো করলে খুব ভালো হয়। সর্বশেষ কমপ্লিট।